আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। পৃথিবী চিরস্থায়ী আবাসন নয়, একটি ভাবনার জানালা। পৃথিবী কখনো প্রচণ্ড শীতল, কখনো অসহনীয় উষ্ণ। মানুষ তার নিজস্ব শরীর নিয়ে এই প্রতিকূল পরিবেশে স্বাভাবিকভাবে টিকে থাকতে পারে না। শীত থেকে বাঁচতে কাপড়, গরমে আশ্রয়, রোগ থেকে রক্ষা পেতে ওষুধ, সব মানুষের প্রয়োজন। অথচ পশু পাখি একই পরিবেশে জন্মায়, বড় হয় এবং জীবন শেষ করে। তাদের জীবন ব্যবস্থায় মৌলিক কোনো পরিবর্তন দেখা যায় না। মানুষের জীবনও স্থির নয়। শিশুকালের চেহারা, রং, শক্তি সবই বার্ধক্যে বদলে যায়। শরীর ক্ষয়প্রাপ্ত হয়, স্মৃতি দুর্বল হয়। বিজ্ঞান বলে মানুষের দেহ ক্রমাগত কোষের অবক্ষয়ের মধ্য দিয়ে যায়। বার্ধক্য ও মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ এই পৃথিবী অস্থায়ী জীবনের জন্য উপযোগী, স্থায়ী জীবনের জন্য নয়। ইসলাম আমাদের এই সত্য আরও স্পষ্ট করে জানায়। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি। সূরা মুল্ক। আরেক স্থানে বলা হয়েছে, দুনিয়ার জীবন তো কেবল ধোঁকার সামগ্রী। সূরা আল ইমরান। পৃথিবী হলো পরীক্ষাগার, আর আখিরাত হলো চূড়ান্ত ফলাফলের স্থান। তাই মানুষের জন্য স্থায়ী আবাস এখানে নয়। স্থায়ী জীবন অপেক্ষা করছে মৃত্যুর পরে, যেখানে ন্যায় ও অন্যায়ের পূর্ণ প্রতিদান হবে। সেই আবাস হবে চিরস্থায়ী, জান্নাত অথবা জাহান্নাম। বুদ্ধিমান সেই, যে অস্থায়ী দুনিয়াকে ব্যবহার করে চিরস্থায়ী আখেরাতের কামনা করে।